নীল নদের এক জাদুর কুমিরের আশীর্বাদে রাতারাতি ধনী হওয়া এক দরিদ্র জেলে যখন তার স্ত্রীর সীমাহীন লোভের কারণে দেওয়া প্রতিশ্রুতি ভেঙে বসল, তখন তার জীবনে কি বিপর্যয় নেমে এলো। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম জেলে ও জাদুর কুমির। বুড়ো জেলে আহমদ প্রতিদিন নীল নদে জাল ফেলত, কিন্তু কোনো কোনো দিন একটা ছোট্ট মাছও তার জালে ধরা পড়ত না। তেমনি এক খরা মৌসুমে পরপর 3 দিন খালি হাতে ফেরার পর চতুর্থ দিনে আহমদের জালে এক বিশাল ভারী কিছু একটা আটকালো। অনেক কষ্টে জাল টেনে তোলার পর আহমদ অবাক হয়ে দেখল সেখানে কোনো সাধারণ মাছ নয়, বরং একটি সোনালি চোখের বিশালকায় সবুজ কুমির আটকে আছে। আহমদ যখন ভয় কাঁপছিল, তখন কুমিরটি মানুষের গলায় আকুতি করে বলল, ওহে দয়ালু জেলে, আমি এই নদীর এক প্রাচীন জাদুকরী কুমির। আমাকে কেটে বাজারে বিক্রি করো না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও, তবে আমি আমার জীবনের সমস্ত অভাব দূর করে দিব। তুমি যখন নদীর পাড়ে এসে আমার নাম ধরে ডাকবে, আমি তোমার ইচ্ছে পূরণ করব। তবে মনে রেখো, এই জাদুর কথা যেন কেউ না জানে। কুমিরটিকে জল থেকে মুক্তি করে দিল। বাড়ি ফিরে মেয়ে দেখল তাদের ভাঙ্গা কুঁড়ের ঘরের জানলায় এক বিশাল সুন্দর পাকা বাড়ি তৈরি হয়ে গেছে। ঘরে প্রচুর খাবার মজুদ রয়েছে। আহমেদ তার স্ত্রী জানাবকে সব কথা খুলে বলল, কিন্তু জানাব লোভ এখানেই থামল না। সে কয়েকদিন পর আহমেদকে বলল, এই ছোট্ট বাড়িতে আমার চলবে না। কুমিরের কাছে যাও, ওকে বলো আমার জন্য এক বিশাল রাজপ্রাসাদ আর দাসী নিয়ে আসত। আহমেদ অনিচ্ছা সত্ত্বেও নীল নদের পাড়ে গিয়ে ডাকল, পান ওহে জাদুর কুমির। কুমিরটি ভেসে উঠল এবং বলল, বাড়ি যাও জেলে, তোমার ইচ্ছা পূরণ হয়েছে। বাড়ি ফিরে আমার দেখে সত্যি এক বিশাল প্রাসাদ তৈরি হয়ে গেছে। প্রাসাদে পাওয়ার পর জানাবের অহংকার আকাশ ছিল। সে আবার নিজেকে পুরো মিশরের রানী হিসেবে দেখতে চায়। সে আহমদকে বাধ্য করলো যেন সে কুমিরের কাছে গিয়ে দাবি করে জানাব যেন নীল নদে এবং সেই জাদু কুমিরের মালকিন বা সাম্রাজ্ঞী হতে পারে, আর তুমিও যেন তার দাস হয়ে তাকে সেবা করে। আহমেদ ভয় কাঁপতে কাঁপতে নদীর পাড়ে গেল। এবার নীল নদের জল একদম কালো হয়ে গেল এবং চারপাশে ঝড়া হাওয়া বইতে লাগলো। আহমেদ যখন কাঁপানো গলায় স্ত্রীর শেষ ইচ্ছাটার কথা সুবহানকে জানালো, তখন জাদুর কুমিরটি ভীষণ রেগে গেল। তার চোখ দুটো লাল হয়ে উঠল। সে গর্জন করে বলল, ওহে লোভী জেলে, আমি তোমাকে দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছিলাম, কিন্তু তোমার স্ত্রীর লোভ আজ সমস্ত সীমানা ছাড়িয়ে গেছে। সে আমার দেওয়া প্রতিশ্রুতির অবমাননা করেছে এবং জাদুর অপব্যবহার করতে চেয়েছে। যাও, ফিরে যাও নিজের জায়গায়। কুমিরটি এক বিশাল লেজের ঝাপটা দিয়ে নদীর গভীর জলে তলিয়ে গেল। আহমেদ অত্যন্ত লজ্জিত এবং অনুপ্ত হয়ে সে নিজের গ্রামে ফিরে এলো। তখন সে দূর থেকে দেখল সে বিশাল রাজপ্রাসাদ, দাসী, ধন সম্পদ সব এক নিমিষে গায়েব হয়ে গেছে। সেখানে আবার পড়ে আছে তাদের সেই পুরানো ভাঙাচোরা কুঁড়ে ঘরটি, আর তার স্ত্রী জাইনাব পুরানো ছেঁড়া কাপড় পরে উঠানে বসে কাঁদছে আর বলছে, হায় হায় আহমেদ, আমাদের কি হলো, কি হলো, কি হলো। আহমেদ বুঝতে পারল অতিরিক্ত লোভ আর
দেওয়া কথা এবং প্রতিশ্রুতি মর্যাদা না রাখার কারণে জাদুর কুমির তাদের সব কেড়ে নিয়েছে। এই গল্পের মূল শিক্ষা হলো জীবনে যতটুকু পাওয়া যায় তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। অতিরিক্ত লোভ মানুষকে অন্ধ করে দেয়। বিপদের সময় কেউ উপকার করতে বা করলে তার দেওয়া সত্য প্রতিশ্রুতি রক্ষা করা উচিত, অথবা বিশেষ ভঙ্গের কারণে অর্জিত সমস্ত সুখ এক নিমিষে ধূলিসাৎ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আবারও নতুন নতুন গল্প দেখতে পারবে। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.